দেখো, এই অরিজিৎ যে ছেলেটা অনেক কথা জানে না। কংগ্রেসের যে কোনো প্রোগ্রামে, অর্থাৎ কংগ্রেসে যখন আমাদের কর্মী সভা হতো, সেই কর্মী সভার উদ্বোধনের উদ্বোধক ছিল এই অরিজিৎ। সে গান করে উদ্বোধন করত। ছোট থেকে খুব ভালো ছেলে, খুব ভালো গান গায় ছোট থেকেই। দেখতে 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 সে ছেলেটা এত বড় পদে গেছে। তো আমাদের জেলার গর্ব শুধু নয়, আমাদের সকলের গর্ব। এত ভালো সে গান গায়। হতে পারে তার মধ্যে কোনো নতুন ভাবনা আছে। সারা জীবনের লোক গানই বা করবে কেন? নতুন কিছু ভাবনা আছে, কোনো শুভ ভাবনা নিশ্চয়ই তার মধ্যে আছে, যে শুভ ভাবনার দ্বারা পরিচালিত হয়ে সে প্লেব্যাক সিঙ্গার হিসাবে গান গাইবে না। তার মানে এটা তো নয় যে সে কোনো প্রোগ্রাম করতে পারবে না, কোনো গান সৃষ্টি করতে পারবে না, অন্য কোনো গান গাইতে পারে, প্লেব্যাক সিঙ্গার হিসেবে গাইবে না। তাছাড়া হাজার প্লেব্যাক সিঙ্গার যারা সিনেমায় গান গায়, সিনেমায় গান না গেয়েও তো গায়ক হওয়া যায়। গায়ক কি হওয়া যায় না? সব গায়কই কি সিনেমায় গান করতে হবে? একটা সময় পর্যন্ত করেছে, তার মনে হচ্ছে যে এত বেশি সেখানটা তো কাজের চাপ, তার মনে হচ্ছে যে অন্য কিছু করবে, স্বাধীনভাবে করবে। এতে আমাদের বলার কিছু নেই। এটা একটা ব্যক্তির, একটা গায়কের ব্যক্তি সিদ্ধান্ত। অবরোধ করতেই দেখেছে, কোনোদিন ভালো কথা বলেও দেখেনি। অবরোধ করতে, ঝঞ্ঝাট করতে, মারামারি করতে তো দেখেছে। আর তিনি মারামারি করেছেন মানে সেটা তার রাজনৈতিক ফয়দা লোটার জন্যে। 13 জন ছেলেকে গুলি খাইয়েছেন তিনি, তার রেকর্ড আছে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বন্ধ করে দিয়ে তিনি সিঙ্গুর শিল্প উঠিয়ে দিয়েছেন, তার রেকর্ড আছে। তো উনি তো অবরশ্রী, অবরশ্রী বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর আবার এখন অবরোধে এত আপত্তি কেন জানা নেই। বাংলার মুখ্যমন্ত্রী কাউকে কিছু বলার আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের থোবরাটা দেখবেন যে আমি কি কি করেছি, দিয়ে মানুষকে বলবেন। আপনি আপনার নিজের চেহারা দেখা ভুলে যাচ্ছেন। এখন আপনার চেহারা কারা দেখছে জানি না, কিন্তু আপনি আপনার চেহারা দেখা ভুলে যাচ্ছেন, আপনার অতীত দেখা ভুলে যাচ্ছেন। তাই আপনার মুখ দিয়ে এরকম আন্দোলনকারীদের প্রতি অবজ্ঞা, ঘৃণা বেরিয়ে পড়ছে। আপনার লজ্জা লাগে না? এই বাংলার আশা কর্মীরা মাত্র 15,000 টাকার বেতনের দাবিতে গ্রাম বাংলায় ঘর সংসার সন্তান ফেলে রেখে কলকাতা এসেছিল। আপনার স্বাস্থ্যমন্ত্রক বলেছিল দেখা করব, তাই তারা গেছিল। স্বাস্থ্যমন্ত্রক আপনার হাতে। গোটা বাংলার সে আশাকর্মীরা গ্রাম বানাতে তারা গেছিল কষ্ট করে। তাদের আপনার মতন হারামের পয়সা নাই, পকেটের গ্যাঁটের টাকা খরচ করে তারা গেছিল প্রতিবাদ করতে, তাদের দাবি আদায় করতে, এবং অনুমতি নিয়ে গেছিল। তারপরে গোটা কলকাতা জুড়ে পুলিশরা তাদের উপরে কি নৃশংস অত্যাচার করেছে বাংলার মুখ্যমন্ত্রী। আপনি দেখেননি সেগুলো? তারাও তো অবরোধ করেছিল পথ। প্রতিবাদটা করবে কোথায়? নির্লজ্জ বাংলার মুখ্যমন্ত্রী। আপনার জমানায় সব থেকে বেশি বাংলায় নির্যাতিত নিপীড়িত যারা হয় তারা মহিলা, আশাকর্মী, গরিব পরিবারের মহিলা। তারা, আমরা তাদের সঙ্গে আছি, তাদের প্রত্যেকটা দাবির প্রতি আমাদের সমর্থন আছে। খুব দুর্ভাগ্যজনক এবং খুব দুঃখজনক, অজিত পাওয়ার, যিনি শরদ পাওয়ারের ভাই, মহারাষ্ট্রের একটা বড় পরিচয়ের নাম হচ্ছে পাওয়ার পরিবার। বহু বড় বড় পদ সামলেছেন অজিত পাওয়ার, বহুত ক্ষমতাশালী মানুষ। কিন্তু মৃত্যু যখন ডাকে মানুষকে, তখন কিভাবে ডাকবে আমরা তো জানি না। প্লেন ভাড়া করা, যে প্লেন, সেটাকে বলে চার্টার্ড প্লেন। সেই ভাড়া করা প্লেনে করে যাচ্ছে, তার মৃত্যু হলো। পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত বলে মনে করি। ষড়যন্ত্র আছে কি নেই সেটা বড় কথা নয়, কিন্তু এত বড় ব্যক্তিত্বের মৃত্যুতে পূর্ণ তদন্ত হওয়া উচিত বলে মনে করি। সব পক্ষের না। আজকে কংগ্রেসের দেখবেন কলকাতায় যুব কংগ্রেসের নেত্রী সাইনা জাভেদের নেতৃত্বে আজকে কলকাতায় প্রতিবাদ করা হচ্ছে, দেখতে পাবেন। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি সে প্রতিবাদ করেছে, করেনি তারা। হ্যাঁ, সেই স্পটে যেতে আগে পরে কারে কিছু হতে পারে, কিন্তু সেটা তো পরের কথা। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে যাওয়া হয়েছে, কংগ্রেস অন্য পার্টি যায়নি, এটা তো ঠিক না। প্রদেশ কংগ্রেস গেছে। আজকে যুব কংগ্রেসের পক্ষ থেকে কলকাতায় আন্দোলন হবে।
কিন্তু প্রশ্নটা হলো অন্য জায়গায়, যে দমকল মন্ত্রী মেসির জন্য 70 ফুট স্ট্যাচু বানাতে দ্বিধা করে না, নিজের পরিবারের আত্মীয় স্বজন গোষ্ঠী ভাগনা ভাগ্নিকে নিয়ে খেলার 12টা বাজিয়ে চলে যায়, কোটি কোটি টাকা কামিয়ে নেয়, সেই আমাদের দমকল মন্ত্রী কার দম খেয়ে সেখানটায় যায়নি? সেখানে যেতে তার 32 ঘন্টা দেরি হলো কেন? কেন সে 32 ঘন্টা পর সেখানে গেছে? এই দায়িত্ব জ্ঞানহীনতার জন্য তাকে এক্ষুনি মন্ত্রক থেকে তাড়িয়ে দেওয়া উচিত। তাড়িয়ে দেওয়া উচিত। বাংলার মুখ্যমন্ত্রী আপনি কি করছিলেন? দমকল মন্ত্রীকে বলতে পারেনি তাতে তুমি যাও? আপনি নিজে গেছিলেন, খোকাবাবু গেছিল, 10 লাখ টাকা করে দিয়ে দিবেন। ধর্ষণ হলে 5 লাখ, আগুনে পুড়লে 10 লাখ, রেট তো করাই আছে। প্রশ্ন আমার একটাই, যে বাংলার এই সর্বনাশ করার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনাদের কে দিয়েছে? বিনা লাইসেন্সে, বিনা ফায়ার অডিট করে এই রকমের মানুষের জীবন নিয়ে ছিনিবিনি খেলার অধিকার কে দিয়েছে? এই দমকল মন্ত্রী এবং সমস্ত আধিকারিক যাদের চোখের সামনে এই ধরনের বেআইনিভাবে কারবার গড়ে উঠেছে, তাদের সকলের যাবজ্জীবন সাজা হওয়া দরকার। বাংলার মুখ্যমন্ত্রী এই সমস্ত গরিব মানুষের মৃত্যুর দাম 5 লাখ 10 লাখে নির্ধারণ না করে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। কি করে এত বড় বড় সেখানটায় কারবার গড়ে উঠলো? কি করে এত বড় সেখানটায় বিল্ডিং অট্টালিকা গড়ে উঠলো? কি করে গুদাম গড়ে উঠলো? কার পারমিশন নিয়ে, কার কাছে অনুমতি নিয়ে? তার তদন্ত হোক এবং এই সমস্ত অপরাধীদের যাবজ্জীবন সাজার ব্যবস্থা করুন। আমরা যাবজ্জীবন সাজা চাইছি এইসব অপরাধীদের। এরা খুনি। আজকে এটা মৃত্যু নয়, এটা খুন। খুন মানে খুন। এটা, এই খুনের বিচার হওয়া দরকার। তারা গরিব মানুষ। সংখ্যা কত সংখ্যা যে কেউ বলতে পারছে? পুলিশ বলতে পারছে, প্রশাসন বলতে পারছে, হার দেখাচ্ছে দিয়ে বলছে 1 2 3 4। কতজন ওখানে ছিল তাই তো কেউ জানে না। মালিক কোথায়? তার রেজিস্টার কোথায়? কতজন সেখানে বসবাস করতো, তার রেজিস্টার কোথায়? কি করে বলবেন আপনি 5 জন না 10 জন? আমি তো বললাম মৃত্যুর সংখ্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা হবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফে। মৃত্যুর সংখ্যা অনেক বেশি, সেখানে সংখ্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেই সংখ্যা। চ্যালেঞ্জ করছি, নিরপেক্ষ তদন্ত হোক, বিচার বিভাগীয় তদন্ত হোক। এটা খুন। খুন সরাসরি হলে ভাই তোমার অমনোযোগিতার জন্য কারণ মৃত্যুটাও খুন হয়, সেটারও সাজা আছে। আমার ভুলে, আমার উদাসীনতায়, আমার চৌর্যবৃত্তিতে, আমার কারচুপিতে, আমার দুর্নীতিতে কোনো মানুষের মৃত্যু হলে সেটাও এক ধরনের খুন, সেটাও এক ধরনের কালপাবিলিটি, সেটাও এক ধরনের অপরাধ। তার সাজা কই?